যেমন আমরা বলতাম ওয়ান্টেড, কি জিদের একটা সিমিলার দেখছেন না, ওয়ান্টেড। আমরা উচ্চারণ করার সময় আমরা দেখি কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো শেষে আমরা টিইডি এবং ডিইডি পাই। আমরা যখন এই টিইডি বা ডিইডি যুক্ত ওয়ার্ড পাই, সেই ওয়ার্ডগুলোকে আমরা টেড বা ডেড উচ্চারণ করি। কি উচ্চারণ করি? টেড বা ডেড। টেড বা ডেড উচ্চারণ করি। যেমন আমরা বলতাম ওয়ান্টেড, কি জিদের একটা সিমিলার দেখছেন না, ওয়ান্টেড। ওয়ান্টেড তোদের সিনেমা ছিল ওয়ান্টেড। তারপরে যখন আমরা কোনো কিছু শেষ হয়ে যায় তাহলে কি হয়ে যায়? এন্ডেড। এন্ডেড তার কি হয়ে যায়? এন্ডেড হয়ে যায়। এখন উচ্চারণের নিয়ম অনুযায়ী ইংরেজিতে বিদেশিরা বা যারা ইংরেজি ভাষায় কথা বলে তারা দেখবেন এটাকে টেড বা ডেড বলে না, টেড বা ডেড বলে না, তারা বলে ঠিট। ঠিট বলে এবং ডিড বলে। যখন কোনো ভার্বের শেষে আপনি টিইডি অথবা ডিইডি পাবেন তখন তাকে টেড বা ডেড বলা যাবে না। না, তাকে কি বলতে হবে? ঠিট। টিইডি থাকলে হবে ঠিট, আর ডিইডি থাকলে হবে ডিড। যেমন তাহলে ওয়ান্টেড না, এটা হবে ওয়ান্টেড। কি হবে? ওয়ান্টেড। আর যদি ডিইডি থাকে তাহলে কি হবে? ওয়ান্টেড। এন্ডেড। কি হবে? এন্ডেড। এন্ডেড। আবার আমরা যে রং করি, রঙের যে পেইন্ট, পেইন্টের সাথে যখন আমরা ইডি যুক্ত করব পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন হয়ে যাবে পেইন্টেড। কি হবে? এটা হচ্ছে নামে ফর্ম পেইন্টেড। এরপর আমার তোমাকে প্রয়োজন, তাহলে আমরা কি বলি? আই নিড ইউ। নিডের সময় যদি আমার তোমাকে প্রয়োজন ছিল তখন আমাদের পাস্ট ফর্ম হয়ে যাবে। নিড থেকে কি হবে? নিডেড। নিডেড। কি হবে? নিডেড। তাহলে কি হবে? নয় দিন নিডিড। তাহলে এখন থেকে মনে রাখবেন যখন কোনো ওয়ার্ডের শেষে টিইডি এবং ডিইডি পাবেন, টিইডি এবং ডিইডি, তখন এদের কার মনের ভুলেও টেড এবং ডেড বলবেন না। কি বলবেন না? টেড এবং ডেড বলা যাবে না। কি বলবেন? ঠিট অথবা ডিড। ঠিট অথবা ডিড। তাহলে ওয়ান্টেড বলেন সবাই। ওয়ান্টেড নি এন্ডেড বলেন নি এন্ড এন্ডেড ডেড বলা বাড়াইছে, ডেড না, ডিড এন্ড এন্ডেড পেইন পেইন্টেড ঠিক মনে থাকবে এগুলা।